সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাই অনেকদিন পর আজকে লাইভ ক্লাসে আমরা আসছি। মোটামুটি ঠিক আছে, আপনারা সাউন্ড থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক ঠিক আছে। ওকে ওকে আজকে আমরা অনেকদিন পর আমাদের পেইড ব্যাচের ক্লাস নাম্বার 3 ম্যানেজমেন্ট রুটিন অনুযায়ী আজকে ক্লাস হওয়ার কথা ছিল। আপনার রুটিন মাফিক আজকে ক্লাস হওয়ার কথা ছিল আপনার আমাদের রুটিন মাফিক আজকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল হইতেছে ইংরেজি এবং আহ, ইংরেজি এবং হচ্ছে ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা এখন ম্যানেজমেন্টটা করব এবং মানে একটু সোয়াইপ করে দিছি, এখন হবে, মানে এখন ম্যানেজমেন্ট হবে এবং বিকালের ক্লাসটাতে আপনাদের বিকালের ক্লাসটাতে আপনারা বিকালের ক্লাসটাতে ইংরেজি ক্লাসটা হবে। ঠিক আছে, এই হইতেছে আপনার এই হইতেছে আচ্ছা, পেইড ব্যাচের এটা হইতেছে আমাদের কয় নাম্বার ক্লাস সেটা তো জানি। পেইড ব্যাচের এটা আমাদের সম্ভবত 4 নাম্বার ক্লাস। তো এর মধ্যে অনেকগুলো ক্লাস হয়েছে আমাদের, একসাথে অনেকগুলা গ্রুপ, অনেকগুলা একসাথে আপনার অনেকগুলা গ্রুপে লাইভ হচ্ছে। হ্যাঁ, ওকে, চলেন আজকে লেকচার শুরু করি। ঠিক আছে, তো আমরা লেকচার 3 আজকে আমরা পড়ব হচ্ছে লেকচার লেকচার 3 এ আজকে আমরা পড়ব হচ্ছে আহ সমবায়সূচি। ম্যানেজমেন্ট লেকচার কত স্যার? ম্যানেজমেন্ট লেকচার 3। ম্যানেজমেন্ট লেকচার 3 এবং আজকে আমাদের টপিক হচ্ছে সমবায় সমিতি এবং কোম্পানি ব্যবসা। আজকে আমরা দুইটা টপিক পড়ার চেষ্টা করব, সমবায় সমিতি এবং কোম্পানি ব্যবসা। ঠিক আছে, আশা করি বুঝছেন। ওকে ওকে সমবায় সমিতি, ওকে আসেন। ওকে, যদি দেখেন সমবায় কোনো বিষয়ের জন্য সমবায়ের কোনো বিষয়ের জন্য কোম্পানি আইন 1994 এবং মাইক্রো ক্রেডিট রেগুলারিটি আইন 2006 প্রয়োগ নিষিদ্ধ। মানে তারা বলতেছে সমবায় যে ব্যবসা যখন করবেন, সমবায় নিজস্ব আইন আছে, আপনারা চাইলে সেখানে কোম্পানি আইন 1994 এবং মাইক্রো ক্রেডিট আইন 2006 সালে কি করতে পারবেন না, প্রয়োগ করতে পারবেন। আসেন, সমবায় সমিতি, এই যে দেখেন সমবায় সমিতির নিজস্ব আইন আছে, এই দেখেন সমবায় সমিতি 2001 সালের সমবায় আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত। আশা করি বুঝছেন। তারা আমাকে বলতেছে সমবায়ের কোন বিষয়ের জন্য কোম্পানি আইন 1994 এবং মাইক্রো ক্রেডিট রেগুলারিটি আইন 2006 একদম পুরোপুরি কি স্যার, নিষিদ্ধ। একদম পুরোপুরি কি স্যার, নিষিদ্ধ। সমবায় কারণটা কি? কারণ সমবায় নিজস্ব আইন আছে। আর সমবায় নিজস্ব আইন কত সালের? সমবায় আইন কত সালের? সমবায় আইন হচ্ছে আপনার কত সালের? সমবায় আইন কত সালের? সমবায় নিজস্ব আইন কত? সমবায় আইন হচ্ছে কত সালের স্যার? সমবায় আইন হচ্ছে আপনার 2000 কত? সমবায় আইন কত? সমবায় আইন কত সালের স্যার? 2001 সালের। ঠিক আছে, আশা করি বুঝছেন। আপনারা চাইলে 1494 সালের কোম্পানি আইন এবং 2006 সালের মাইক্রো ক্রেডিট আইন দ্বারা কি করতে পারবেন না, সমবায় সমিতির ইয়াটা কি করতে পারবেন না, নিবন্ধন করতে পারবেন না, কারণ সমবায় নিজস্ব আইন আছে কত সালের? 2001 সালের। আশা করি বুঝছেন। ওকে ওকে, কার কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন করবেন। ওকে আসেন। ওকে, নিবন্ধিত প্রত্যেক সমবায় সমিতি একটি স্বতন্ত্র আইনগত সত্তা বিশিষ্ট, অবশ্যই সংবিধিবদ্ধ সংস্থা বা বডি কর্পোরেট, অর্থাৎ সমবায় সমিতি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। সমবায় সমিতি কি স্যার? সমবায় সমিতি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। সমবায় সমিতির যে মূল মন্ত্রটা, এই মূল মন্ত্রটা দাগ দেন, মোস্ট প্রবাবলি এগুলাই আসে সবচেয়ে। এই সমবায় সমিতির মূল মন্ত্রটা একটু দাগ দেন। সমবায় সমিতির মূল মন্ত্রটা কি? একতাই বল, স্বাবলম্বনই শ্রেষ্ঠ অবলম্বন, সকলের তরে সকলে আমরা। এগুলো হচ্ছে কি সমবায় সমিতির মূল মন্ত্র। ওকে, আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। এই যে একতাই বল, আপনাকে আসবে একতাই বল কোন সংগঠনের মূল মন্ত্র, আপনাকে এইভাবে আসবে স্বাবলম্বন মাত্রই শ্রেষ্ঠ অবলম্বন কোন সংগঠনের মূল মন্ত্র, আপনার আসবে
সকলের তরে সকলে আমরা কোন কোন সংগঠনের মূল মন্ত্র, তখন কি বলবেন? তখন আপনাকে বলতে হবে কি সমবায় সমিতি, কি সমবায় সমিতি, সমবায় সমিতি। আশা করি বুঝছেন। এবার আসেন সমবায়ের প্রধান উদ্দেশ্য স্যার, সমবায়ের প্রধান উদ্দেশ্য, সমবায়ের কি উদ্দেশ্য? সমবায়ের প্রধান উদ্দেশ্য। ওকে, আসেন সমবায়ের প্রধান উদ্দেশ্যতে যাই আমরা। সমবায়ের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে কি, প্রত্যেকটা কারবারের নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে। সমবায় প্রত্যেকটা কারবারের একটা নির্দিষ্ট কি থাকে স্যার? উদ্দেশ্য থাকে। যেমন এক মালিকানার ক্ষেত্রে মুনাফা অর্জন, অংশীদারির ক্ষেত্রে মুনাফা অর্জন, আর কোম্পানি ব্যবসার ক্ষেত্রে কি স্যার? মুনাফা অর্জন। কিন্তু সমবায়ের জন্য না, সমবায় কিন্তু মুনাফা অর্জনের জন্য না। সমবায় হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। এখন আসেন আপনারা যারা ইন্টারমিডিয়েট পড়ছেন, ইন্টারমিডিয়েট যারা পড়ছেন যে সমবায়, সমবায় কাকে বলো? শ্রেণীর তারপরে সমভুক্ত মানুষ যখন একত্র হইয়া যখন কোনো ইয়া করে তখন সেটাকে সমবায় সমিতি বলে নাকি? ওকে। তা আসেন এই যে এটা হচ্ছে সমবায় সমিতির, এই সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো যে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। আপনাকে আসবে সমবায় সমিতির এই যে প্রধান উদ্দেশ্যটা কি? সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। ঠিক আছে? কথা বুঝেন। এক মালিকানার এক মালিকানার সময় যদি বলে, এক মালিকানার সময় যদি আপনাকে বলে যে এক মালিকানার ব্যবসার মূল উদ্দেশ্য কি? অবশ্যই মুনাফা অর্জন। অংশীদারি ব্যবসার মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। তারপর আসেন আপনাকে যদি বলে অংশীদারি কোম্পানি ব্যবসার মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। দেখেন যখন আপনাকে বলবে সমবায় সমিতি তখন কিন্তু মুনাফা অর্জন হবে না। তখন হবে আপনার সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। আশা করি বুঝছেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ? ওকে। প্রাথমিক সমবায় সমিতির কমপক্ষে সদস্য সংখ্যা কতজন? 20 জন। মানে একটা সমবায় সমিতি গঠন করতে কমপক্ষে কতজন সদস্য লাগবে? 20 জন। কম কমপক্ষে কতজন লাগবে? 20 জন। এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতির কমপক্ষে 10টা করে প্রতিষ্ঠান কি লাগবে? সদস্য হওয়া লাগবে। যদি একটু দেখাই আপনাদের যদি একটু দেখাই। ওকে। আপনার এই আরে গঠন করতে কমপক্ষে কতজন লাগবে? গঠন করতে কমপক্ষে কতজন? মানে 20 জন। গঠন করতে কতজন? 20 জন। এবার আসেন এইটা হইতেছে কি আপনার, এটার পরে যখন কেন্দ্রীয় যখন আপনি কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করবেন, কেন্দ্রীয় সমিতি যখন করবেন তখন 10টা কি লাগবে? এই 10টা প্রাথমিক প্রতিষ্ঠান লাগবে। এই কেন্দ্রের পর যখন কি আসবেন? যখন জাতীয় সমিতিতে করবেন তখনও করলো 10 জন। এরকম কেন্দ্রীয় সমিতি 10টা মিল্লা একটা কি জাতীয় পর্যায়ের সমবায় সমিতি কি হয়? গঠন হয়। আশা করি বুঝছেন। আসবে না তবে জানার জন্য। এখনো আসে নাই। আ আ জিএসটি তে মনে হয় একবার আসছিল, হ্যাঁ? তবে জানার জন্য জেনে রাখেন, হ্যাঁ? জানার জন্য জেনে রাখেন। ঠিক আছে? ওকে। সমবায়ের সমবায়ের জন্য উপবিধি তৈরি করা বাধ্যতামূলক। উপবিধির ইংরেজিটা কি? উপবিধির ইংরেজিটা হচ্ছে বায়ল। কি? বায়ল। এই সমবায়ের মূল সংবিধান, গঠনতন্ত্র, মূল দলিল বলা হয় উপবিধিকে। কাকে? উপবিধিকে। আপনাকে আমি সমবায়ের দলিল, সংবিধান, সংবিধান, তারপরে হচ্ছে মূল দলিল। কি দলিল? মূল দলিল এবং গঠনতন্ত্র। গঠনতন্ত্র বলা হয় কাকে? বলা হয় কাকে স্যার? উপবিধিকে। কাকে? উপবিধিকে। দাগ দেন, পরীক্ষাতে কমন পাবেন। ঠিক আছে? আশা করি বুঝছেন। ওকে, ওকে। আ যারা ফেসবুক থেকে, যারা পেইড গ্রুপ থেকে লাইভ গুলো দেখছেন, তারা একটু আপনারা কমেন্ট করবেন আপনারা বুঝতেছেন। আচ্ছা, ওকে। অনেকেই লেখছেন স্যার বুঝতেছি কোনো সমস্যা হচ্ছে না। ওকে, ওকে। ধন্যবাদ। ওকে, আসেন।
উপবিধি হলো সমবায়ের মূল দলিল, গঠনতন্ত্র, সংবিধান পড়াইছি, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে। সমিতি নিবন্ধনের জন্য দরখাস্ত দিতে হয় কোথায়? আরজেএসসি এর নিকট স্যার। আরজেএসসি আমরা কোথায় পড়ছিলাম? আরজেএসসি আমরা অংশীদারি ব্যবসায় পড়ছিলাম। খেয়াল আছে কিনা স্যার? স্যার অংশীদারি ব্যবসা আরজেএসসি এর ফুল ফর্ম কি? জয়েন্ট স্টক, বলেন তো জয়েন্ট। ওকে, বলেন দেখি। কমেন্ট বক্সের দিকে তাকাচ্ছি, আমি বলবো না। ওকে, কমেন্ট বক্সের দিকে আমি তাকাচ্ছি। কমেন্ট বক্সের দিকে তাকাচ্ছি, দেখি তো একটু বলেন তো। কমেন্ট বক্সের দিকে তাকাচ্ছি, দেখি বলেন তো। ওকে, ঠিক আছে। জি স্যার, জি স্যার, ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে। ওকে, 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 উত্তর ঠিক আছে। ওকে, ওকে। আর কোন সদস্য তার শেয়ার ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ব্যতীত হস্তান্তর করতে পারবে না, জানার জন্য আসবে না। ভোক্তা, দাগ দেন। ভোক্তা সমবায় সমিতি মুনাফা বন্টন করা হয় কি হিসেবে? ক্রয় অনুপাত হারে। কি অনুপাত হারে স্যার? ক্রয় অনুপাত হারে। কি অনুপাত হারে স্যার? ক্রয় অনুপাত হারে। ক্রয় অনুপাত হারে ভোক্তা সমবায় সমিতি মুনাফা বন্টন করা হয় ক্রয় অনুপাত হারে। এই প্রশ্নটা রিপিট হয়েছে কয়েকটা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আসেন। সমবায় সমিতির বৈশিষ্ট্য। দুঃখিত একটু। তবে আসেন, সমবায় সমিতির বৈশিষ্ট্য। ওকে। নিবন্ধন ব্যতীত কোনো নামের নিবন্ধন ব্যতীত কোনো নামের সাথে সমবায় শব্দ কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। আপনার কোম্পানি যখন আরজেএসসির কাছে আরজেএসসির কাছে কি করবেন? নিবন্ধন করবেন, তখনই আপনি সমবায় শব্দটা ব্যবহার করতে পারবেন, নয়তো পারবেন না। ওকে। নিবন্ধিত নিবন্ধিত বা নিবন্ধনের জন্য প্রস্তাবিত কোনো সমিতির নামের সাথে কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট, কমার্শিয়াল ব্যাংক, লিজিং, ফাইন্যান্সিং বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। কথাটা বুঝেন, কি কি ব্যবহার ব্যবহার করা যাবে না, কি কি? ওকে। কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট, কমার্শিয়াল ব্যাংক, লিজিং, ফাইন্যান্সিং বা সমার্থক শব্দ কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। কার সাথে? নিবন্ধিত সমবায় সমিতির সাথে। ওকে। কোন ওকে, কোন সমিতি কোন সমিতি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতীত ব্যাংকিং ব্যবসা পরিচালনা করতে পারবে না, জানার জন্য জানেন, অত গুরুত্ব। আসেন, সমবায় সমিতির ব্যাংক ব্যতীত কোন সমিতি সদস্য ছাড়া অন্য কোন বা প্রতিষ্ঠানের নিকট কি আমানত সংগ্রহ করতে পারবে না, জানার জন্য একটু পড়ে নিয়েন, জানার জন্য, এটা কোনো গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? সমবায় সমিতিতে সভা আয়োজন করা হয় কয়টার? দুইটার। সভা আয়োজন করা হয় কয়টার? দুইটার। সভা আয়োজন করা হয় কয়টার স্যার? দুইটা, ঠিক আছে। সভা আয়োজন করা হয় কয়টা? দুইটা। সভা আয়োজন করা হয় কয়টা? দুইটা। আসেন, সমিতিতে দুই ধরনের সভা আয়োজন করতে হয়, যথা বার্ষিক সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা। বছরে একবার। আচ্ছা, বছরে একবার। বছরে স্যার, বছরে একবার স্যার, বছরে একবার। বছরে একবার যেটা আয়োজন করতে হয় সেটার নাম হচ্ছে বাৎসরিক, সেটা হচ্ছে বার্ষিক সাধারণ সভা। এবং নিবন্ধন হওয়ার কতদিনের মধ্যে? ৬০ দিনের মধ্যে এটা কি করতে হবে? আয়োজন করতে হবে। আর বিশেষ সাধারণ সভা, বার্ষিক সাধারণ সভা ব্যতীত যে কোনো সবাইকে বিশেষ সাধারণ সভা বলা হয়। আপনাকে যদি একটু লেখা দেখাইতে চাই তাহলে হবে এমন। ওকে, সভা কয় ধরনের স্যার? সভা হচ্ছে কত ধরনের? সভা হচ্ছে দুই ধরনের। কত ধরনের? দুই ধরনের। একটা হইতেছে আপনার বার্ষিক সাধারণ সভা, বার্ষিক সাধারণ বার্ষিক সাধারণ সভা। আরেকটা হচ্ছে বিশেষ সভা। কি? বিশেষ সভা।
এইটা হইতেছে কয়টা সভা? দুইটা সভা। এই বার্ষিক সাধারণ সভাটা বছরে একবার হয়। কতবার? একবার। একবার হয়। ঠিক আছে? এবং নিবন্ধন পাওয়ার কত দিনের মধ্যে? ৬০ দিনের মধ্যে। কত দিনের মধ্যে? ৬০ দিনের মধ্যে কি করতে হয়? সভাটার কি করতে হয়? আয়োজন করতে হয়। অন্যদিকে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি? বিশেষ সভা। কি সভা স্যার? বিশেষ সভা। কি সভা স্যার? বিশেষ সভা। এখন আসেন এই বিশেষ সভা কোনটা? সোজা কথায়, বাংলা কথায় বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভা ছাড়া কি স্যার? বার্ষিক বার্ষিক সাধারণ সভা ব্যতীত সাধারণ সভা ব্যতীত সব সবাই কি? সব সবাই কি? বিশেষ সাধারণ বিশেষ সাধারণ সভা। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্ট বক্সের দিকে তাকাচ্ছি আপনারা বলেন, হ্যাঁ? কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। ঠিক আছে? ওকে, আসেন। তারপর কে পড়ানো হয়েছে? আসেন। মুনাফা বন্টন। কি বন্টন স্যার? মুনাফা বন্টন। কি বন্টন? মুনাফা বন্টন। সংরক্ষিত তহবিলের ন্যূনতম কত পার্সেন্ট? 15%। সংরক্ষিত তহবিলের ন্যূনতম কত পার্সেন্ট? 15%। কত পার্সেন্ট? 15%। এই যে এটা না, এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি ২ টা পাবেন। মোস্ট রিপিটেড কোয়েশ্চেন, মানে এই প্রশ্নগুলার কোনো মডিফাই হয় না। এই যে আছে না, এই একটা প্রশ্ন, সংরক্ষিত তহবিলের ন্যূনতম কত পার্সেন্ট? 15%। এই যে উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট? 3%। উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট? 3%। এই ২ টা প্রশ্ন কখনো কি হয় না? মডিফাই হয় না। এগুলা যেমনে আছে ঠিক এমনে আসে। ৩ স্টার, ৪ স্টার, ৫ স্টার দেন। ঠিক আছে? যত স্টার পারেন দেন। আশা করি বুঝছেন। আচ্ছা, সংরক্ষিত তহবিলে ন্যূনতম কত পার্সেন্ট স্যার? 15%। সন্দেহজনক ঋণ তহবিলে কত পার্সেন্ট? 10%। উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট? 3%। অন্যান্য উদ্দেশ্য অনধিক 10%। অবশিষ্ট অর্থ লভ্যাংশ আকারে বন্টন করার যোগ্য। ওকে, নিবন্ধনের অনুমতিক্রমে সর্বোচ্চ 85% কি করা যায়? বন্টন করা যেতে পারে। কত পার্সেন্ট? 85% কি করা যেতে পারে? বন্টন করা যাইতে পারে। আশা করি বুঝছেন। ওকে, ব্যবস্থাপনা কমিটি। আসেন, ব্যবস্থাপনা কমিটি। ওকে, নিবন্ধন কর্তৃক নিয়োজিত প্রথম ব্যবস্থাপনা কমিটির মেয়াদকাল কত? প্রথম ব্যবস্থাপনার মেয়াদকাল হইতেছে কত বছর? ২ বছর। পরবর্তী কমিটিগুলোর মেয়াদ হবে কত বছর? ৩ বছর করে। কয় বছর কইরা? ৩ বছর করে। ওকে, সমবায় সমিতি পরিচালনার জন্য ৬ থেকে ১২ জনের একটি সাংগঠনিক ব্যবস্থা। এই প্রশ্নটা আবার খুব আসে। ৬ থেকে ১২ জনের একটি সাংগঠনিক। আচ্ছা, ব্যবস্থাপনা কমিটিতে সর্বনিম্ন সর্বোচ্চ কতজন থাকতে পারে? প্রশ্নটা এইভাবে হয়। ওকে, আর সমিতি পরিচালনার জন্য সদস্যদের কমিটি গঠন করতে কতজন? সর্বনিম্ন ৬ জন এবং সর্বোচ্চ কতজন? সর্বনিম্ন ৬ জন এবং সর্বোচ্চ কতজন স্যার? ১২ জন। ওকে, সদস্য হইতে ন্যূনতম। ওকে, ন্যূনতম ২১ বছর বয়স। সমিতির সদস্য হতে কত? সমিতির সদস্য হতে কত বছর স্যার? ১৮ বছর কমপক্ষে। এবং আপনার ব্যবস্থাপনা কমিটি যাতে কত বছর? ২১ বছর। ওকে, ন্যূনতম ১২ মাস সমিতির সদস্য থাকার পর সে কি হইতে হবে? ব্যবস্থাপনা কমিটিতে যাইতে পারবে। ফৌজদারি অপরাধে ন্যূনতম ২% সাজা, ন্যূনতম ২ বছর সাজাপ্রাপ্ত হলে সাজা শেষ হওয়ার পর ৫ বছর অতিক্রম হতে হবে। ওকে, তেমন কোনো গুরুত্বপূর্ণ না। আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত না হওয়া পর্যন্ত, অপ্রকৃতিস্থ ব্যক্তি না হওয়া, খেলাপি হিসেবে চিহ্নিত না হওয়া পর্যন্ত জানার জন্য এগুলা না। তবে যে ২টা ৩টা দাগাই দিছে ওইটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলা কখনো মডিফাই হয় না। একদম হুবহুব কি আসে? কমন আসে। ওকে, ওকে। সমবায় সমিতির কি প্রকারভেদ?
সমবায় সমিতি সমবায় আইন অনুসারে সমবায় সমিতি কয় ধরনের হইতে পারে স্যার? ৩ ধরনের হইতে পারে। প্রাথমিক প্রাথমিক সমবায় সমিতি একদম বেসিক লেভেলের যেটা, সেটা ন্যূনতম সদস্য সংখ্যা কত? ন্যূনতম সদস্য সংখ্যা কত? ন্যূনতম সদস্য সংখ্যা কত স্যার? 20 জন। ন্যূনতম সদস্য কতজন স্যার? 20 জন। কেন্দ্রীয় সমবায় সমিতি কয়টা? এই প্রাথমিক 10টা মিললে একটা কি কেন্দ্রীয় হয়। এই কেন্দ্রীয় 10টা মিললে একটা কি হয়? জাতীয় সমবায় সমিতি হয়। এটা আমরা ওই যে স্লাইডে দেখাইছিলাম। হ্যাঁ, এটা এখন এবার একটু ব্যাখ্যা বিস্তারিত আসছে আরকি। ঠিক আছে? আশা করি বুঝছেন। ওকে। প্রাথমিক সমবায় সমিতি। ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? 20 জন। ওকে। এরূপ সমিতির সদস্যদের জমি বন্ধক নিয়ে ঋণ প্রদানের জন্য গঠিত হলে তাকে সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক হিসেবে নামে অভিহিত করা হয়। জানার জন্য কোন লেখার জন্য আসবেন। ওকে। কেন্দ্রীয় 10টা মিললে কি হয়? কেন্দ্রীয় হইতে কয়টা লাগে? 10টা প্রাথমিক মিললে কি হয়? 10টা প্রাথমিক মিললে একটা কি হয় স্যার? একটা কেন্দ্রীয় হয়। একটা কি হয়? কেন্দ্রীয় হয়। আর কেন্দ্রীয় 10টা মিললে একটা কি হয়? একটা জাতীয় সমবায় সমিতি হয়। ঠিক আছে? আশা করি বুঝছেন। ওকে। তার আগে বইলে রাখি যারা আপনারা ওকে। তার আগে আমরা বইলে রাখি যারা আপনারা কি বলে এটাকে? যারা আপনারা YouTube থেকে দেখবেন, হ্যাঁ? আপনাদের বইলে রাখি যারা আপনারা YouTube থেকে দেখবেন তারা আপনারা একটা কাজ করবেন। আপনাদের তো পিডিএফটা দরকার না? পিডিএফটা দরকার তো তাই আপনারা একটা কাজ করবেন। আপনারা আপনারা কোথায়? ফেসবুকে আইসা লিখবেন। দেখাচ্ছি। ওকে, একটু অপেক্ষা করি, হ্যাঁ? আমি দেখাচ্ছি যারা YouTube এ দেখবেন। YouTube এ ক্লাসটা করবেন তাদের জন্য বইলে রাখি। আপনারা চলে যাবেন ফেসবুকে গিয়ে সার্চ দিবেন অ্যাকাউন্টিং হান্টার্স ডাবল সি অ্যাকাউন্টিং হান্টার্স, ঠিক আছে? যে অ্যাকাউন্টিং হান্টার্স লেখা সার্চ দেওয়ার পরে এই যে দেখেন আপনারা, এই যে দেখেন, এই যে লোগোটা দেখে রাখেন, এই যে দেখছেন? দেখছেন কিনা? দেখছেন? ওকে। এই আপনারা কি করবেন যে এইখানে আইসা এই যে এখানে এই যে আপনারা এই যে এই পেজে ঢুইকা কি করবেন জাস্ট মেসেজ দিবেন। আমার এখানে মেসেজ অপশনটা আসছে না। আপনারা মেসেজটা কি করবেন? মেসেজ দিলেই চলবে যে ইউটিউব থেকে দেখে আসছি। আপনারা ইউটিউব থেকে দেখে আসছি। আ আমাকে পিডিএফটা দেন, হ্যাঁ? তাহলে পিডিএফটা দিয়ে দেব। যেহেতু এটা পেইড ব্যাচের ক্লাস আমরা ইউটিউবে আপলোড দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু রেস্ট্রিকেট আছে। ঠিক আছে? তবে আ এই যে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ অলরেডি ভার্সিটি অল ইন ওয়ান ব্যাচ রাবি, কুবি, খুবই, গুচ্ছ। এখানে প্রায় আমাদের প্রায় 33 জন এই কোর্সটা এনরোল করছে। প্রায় 33 জন কোর্সটা এনরোল করছে। ঠিক আছে? প্রায় 33 জন আমাদের কোর্সটা এনরোল করছে। ঠিক আছে? আপনারা চাইলে এনরোল করতে পারেন। ভার্সিটি এই পুরা ব্যাচটা হচ্ছে আপনার ৳500, ঠিক আছে? পুরা ব্যাচে এনরোল, এক্সাম তো থাকছেই, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে। অনেক কথা হইলো যেহেতু পেইড ব্যাচের ক্লাস, পেইড ব্যাচের পোলাপান বিরক্ত হইতে পারে। আ পেইড ব্যাচের পোলাপান বিরক্ত হইতে পারে। ওকে, ওকে। গুচ্ছ পর্যন্ত ক্লাস হবে এবং লাস্টে আরো কি হবে? আপনার আরো বাড়বে। ঠিক আছে? ওকে, ওকে। এ একই আ একই উদ্দেশ্যে এটি জাতীয় সমাজ নিবন্ধন করা যাবে। দরকার নাই, জানার জন্য জানেন। আচ্ছা। সমবায়ের ইতিকথা। সমবায়ের কি কথা? ইতিকথা মানে সব জিনিসের একটা শুরু এবং শেষের একটা ইতিহাস। আর সমবায় ইতিহাস কথাটা একটু জানি। ১৪৯৪ সালে ইংল্যান্ডের ছোট্ট শহর রসডেলে, কোথায় স্যার? রসডেলে ২৮ জন তাঁতি ২৮ পাউন্ড নিয়ে ১৪৯৪ সালে, ওকে স্যার, ১৪৯৪ সরি ১৮৪৪ সালে স্যার, দুঃখিত। ১৮৪৪ সালে ইংল্যান্ডের রসডেলে শহরে ২৮ জন তাঁতি ২৮ পাউন্ড নিয়ে কি করতেছিল? এই সমবায় বিজনেস কি করছিল স্যার? শুরু করছিল। ঠিক আছে? আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। ওকে। আর বাংলাদেশে সমবায় আন্দোলনের সূচনা করেন কে স্যার? ডক্টর আক্তার হামিদ খান ১৯৯৫ সালে। কত সালে স্যার? ১৯৯৫ সালে। বাংলাদেশে
বাংলাদেশ সমবায় আন্দোলনের সূচনা করেন কে স্যার? বাংলাদেশের সমবায় আন্দোলনের সূচনা করেন কে স্যার? ডক্টর আক্তার হামিদ খান কত সালে? ১৯৯৫ সালে। ওকে। কুমিল্লায় পিআরডি পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট কি হয়? প্রতিষ্ঠা হয় স্বাধীনতার পর। এই পিএআরডি নামটাই পরিবর্তন হয়ে কি হয়ে জায়গা? বিএআরডি ঠিক হয়ে যায়, কি হয়ে জায়গা? বার্ড হয়ে জায়গা। একটু কথা মাথায় রাখবেন, এই যে বিআরডিবি হ্যাঁ ঠিক আছে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদের। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদের। ওকে, লেখেন। যখন বলবে বার্ড, বিএআরডি, যখন বলবে বার্ড, বার্ড হইলে কুমিল্লা, বার্ড হইলে কি? কুমিল্লা, বার্ড হইলে কি? কুমিল্লা। আর যখন বলবো আপনার বিআরডিবি, বিআরডিবি বললে হবে কি? ঢাকা। কথা বুঝেন। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট কোথায়? কুমিল্লা। কিসে? আক্তার হামিদ খান। কে প্রতিষ্ঠা করতেছিল? ১৯৫৯ সালে মনে সম্ভবত। আর কি করছে? কি করছে? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বার্ড বললে কোথায়? বার্ড বার্ড প্রতিষ্ঠাতা, বার্ড হয়েছে কোথায়? কুমিল্লার। প্রতিষ্ঠাতাকে আক্তার হামিদ খান। কে? আক্তার হামিদ। কে স্যার? আক্তার হামিদ। কে? আক্তার হামিদ। আর যদি বলে বিআরডিবি, বিআরডিবির ফুল ফর্মটা কি স্যার? বিআরডিবির ফুল ফর্মটা হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। এ যখন বিআরডিবি বলবে তখন সেটা কোথায়? ঢাকা। বিআরডিবি আর বিআরড এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? বিআরডিবির ফুল ফর্মটা কি? বিআরডিবি। এ যখন বিআরডিবি থাকবে, বিআরডিবি মানে কি? বিআরডিবি হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। আর এটা কোথায়? ঢাকা। আর যখন বলে বার্ড, বিএআরডি থাকবে, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট থাকবে, তখন সেটা কোথায় স্যার? কুমিল্লা। সেটা কোথায়? কুমিল্লা। দেখা গেছে যে মোস্ট প্রবাবলি গুচ্ছ থেকে শুরু করে মোটামুটি ভালো ভালো জায়গায় এখান থেকে কি আসছে? প্রশ্ন আসছে। ঠিক আছে, আশা করি বুঝছেন। ওকে। ওকে, এখান থেকে এটা একটু দেখে নিবেন, তত প্রয়োজনীয় না। তো সমবায় আইন কত সালের? সমবায় আইন হচ্ছে কত সালে? ২০০০ কত সালে? ২০০১ সালে। আর সমবায় নীতিমালা কত সালের? নীতিমালা ৩ সালের। ওকে, সমবায় আইন কি? সমবায় আইন কত সালের স্যার? সমবায় আইন হয়েছে কত সালে? ২০০১। আর সমবায় নীতিমালা কি? সমবায় নীতিমালা কত স্যার? ৪। সরি, ২০০০। আরে মাউসটা যুক্ত করতে ২০০৩। আরে ওকে, ২০০৩। আশা করি বুঝছেন। নীতিমালা থেকে শুরু করে আপনার আহ আইন যেগুলো আসার মতো প্রশ্ন ওগুলো আমরা দেখাই দিলাম। হ্যাঁ, আশা করি আশা করি বুঝছেন। ওকে। ওকে, এবার আসেন, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, অত গুরুত্বপূর্ণ না। এই যে এই বিবর্তনটা অত গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, জাস্ট জানার জন্য এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো কোথাও আসবে না। ও, আসেন, এবার বলছে কি? সমবায় একজন সদস্য সর্বোচ্চ শতকরা কত ভাগ শেয়ার ক্রয় করতে পারে? কত ভাগ শেয়ার ক্রয় করতে পারে স্যার? কত ভাগের? কত ভাগ? ৫ ভাগের ১ ভাগ এইভাবে থাকতে পারে। তো ৫ ভাগের ১ ভাগ কত স্যার? ২০%। এই ১০০ কে ৫ ভাগ করেন, ৫ ভাগ করলে কত পড়ে? ২০। কত পার্সেন্ট? ২০% কোথায়? এই যে ২০%, ঠিক আছে? আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। পেইড ব্যাচের ক্লাস, আমরা চাইলে প্রশ্ন না করলে আপনাদের ইয়া হবে, আমার কোনো সমস্যা নাই তাতে।
পেইড ব্যাচের ক্লাস তো আপনারা সুন্দর করে প্রশ্ন করতে পারেন। ওকে ওকে দেখেন প্যাচ লাগায় নেই প্রশ্নের ভিতরে কিন্তু বেশিরভাগ পোলাপান প্যাচ লাগাইলাই আসেন জানতে চাই যে বিআরডিবি স্যার কি বিআরডিবি স্যার বিআরডিবি কি স্যার বিআরডিবি হইলো কোথায় ঢাকায় বিআরডিবি কোথায় স্যার ঢাকায় বিআরডিবি না বললে যদি বলতো BARD যদি বার্ড বলতো বার্ড কোথায় বার্ড হইলো কোথায় বার্ড হইলো কোথায় হইতো স্যার বার্ড হইলো কই তো বার্ড হইলো কত হইতো স্যার কুমিল্লা কি স্যার কুমিল্লা ঢাবি 17টার প্রশ্ন ওকে জানতে চাইছে স্যার বিআরডিবি নিচের কোন শহরে অবস্থিত বিআরডিবি স্যার বিআরডিবি বললে ঢাকায় আর যদি বলতো BARD যদি বলতো বার্ড তখন সেটা কি হইতো স্যার কুমিল্লা তখন কি হইতো স্যার কুমিল্লা কুমিল্লায় ঠিক আছে আশা করি বুঝছেন আশা করি বুঝছেন ওকে তারপর ওকে এই প্রশ্নটা আসে না কোনোভাবে মডিফাই হয় না এই প্রশ্নটা কোনো কোথাও মডিফাই হয় না একদম হুবহু তুলে দেয় একদম হুবহু তুলে দেয় এটা কোনো মডিফাই হয় না কোনো একটা অক্ষর একটা লাইন ওই প্রশ্নটার আমার দেখার মধ্যে সমবায়ের মধ্যে সবচেয়ে বেশি রিপিটেড কোশ্চেন হচ্ছে এইটা সমবায়ের মধ্যে সবচেয়ে রিপিটেড কোশ্চেন হচ্ছে এইটা যেখানে পরীক্ষা দেন না কেন এই প্রশ্নটা সর্বোচ্চবার রিপিট হয়েছে সর্বোচ্চবার রিপিট হয়েছে একদম সর্বোচ্চবার এইটা রিপিট হয়েছে ওকে ওকে প্রশ্ন জানতে চাইছে বাংলাদেশের সমবায় সমিতির আন্দোলনের ক্ষেত্রে কোন জেলাকে পৃথকীকৃত বলা হয়েছে কাকে স্যার কুমিল্লাকে কাকে স্যার কুমিল্লাকে কাকে কুমিল্লাকে কুমিল্লাকে কাকে স্যার কুমিল্লাকে কাকে স্যার কুমিল্লাকে আশা করি বুঝছেন কোথায় আছে এই যে এটা ঢাবির প্রশ্ন ঢাবি হোক বা যেখানে প্রশ্ন কিন্তু এখান থেকে হয় এই প্রশ্নগুলা মোস্ট ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলা থেকে কি হয় প্রশ্নগুলা রিপিটেড হয় ওকে আচ্ছা একটি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে স্যার সর্বনিম্ন কত সর্বোচ্চ না আমরা যখন শিখছিলাম তখন কি সর্বনিম্ন কি স্যার সর্বনিম্ন কতজন স্যার সর্বনিম্ন 6 জন এবং সর্বোচ্চ কতজন সর্বোচ্চ কতজন 12 জন যখন আপনি প্রশ্ন এভাবে সলিউশন করবেন না যখন আপনি প্রশ্ন এভাবে সলিউশন করবেন না এভাবে যখন সলিউশন করবেন দেন আপনার পড়া মোটামুটি অর্ধেকের বেশি হয়ে যায় ঠিক আছে এই ব্যাখ্যা দিয়ে যদি আপনি পড়তে পারেন যে কোনো ইউনিভার্সিটিতে আপনি এক্সাম দিবেন না কেন আপনি মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি কমনও পাবেন এখান থেকে ঠিক আছে আশা করি আশা করি বুঝছেন আশা করি কি স্যার আশা করি বুঝছেন কি আশা করি বুঝছেন ওকে পেইড ব্যাচের তারা চাইলে কমেন্ট পেইড ব্যাচের তারা কমেন্টের পরিমাণ খুব কমাই দিছে ঠিক আছে ওকে কমাই দিয়েছেন ঠিক আছে কিন্তু বুঝছেন না বুঝতেছেন না এটাও তো আমাকে জানাতে হবে না আপনারা যদি না জানান তাহলে আমরা কিভাবে জানবো ঠিক আছে বলেন তাহলে বুঝলাম হ্যাঁ ঠিক আছে স্যার কোনো সমস্যা নাই ওকে দ্যাটস ইট ওকে পরের প্রশ্ন চলে যায় চলেন কতজন স্যার কত যেহেতু সর্বোচ্চ বলছো সর্বোচ্চ কতজন স্যার 12 জন আসছে 12 জন আছে ওকে এবার আসেন কোম্পানি কি সমবায় সমিতি যা পড়াইছি এবং এই স্লাইডে আমি যা দেখাইছি এই স্লাইডটাতে আমি যা দেখাইছি এখান থেকে প্রশ্ন হবে এগুলাই এবং যারা ক্লাসটা প্রথম থেকে করেন নাই তারা একটু দেখে নেবেন হ্যাঁ এই যে স্লাইডে আমি যা দেখে দেখে পড়াইছি এগুলা থেকে প্রশ্ন হবে হ্যাঁ বেশি এর বাইরে থেকে সমবায় সমিতির প্রশ্ন যাবে না আপনি বাংলাদেশে যেখানে পরীক্ষা দেন সমবায় সমিতি থেকে প্রশ্ন হলে এই যে স্লাইডগুলা স্যারে পড়াইছি এগুলা থেকে কি হবে স্যার প্রশ্ন হবে এখান থেকে ওকে ওকে এবার আসেন কোম্পানি এবার আসেন কি কোম্পানি কি স্যার
কোম্পানি, কোম্পানি ব্যবসা, কি ব্যবসা? কোম্পানি ব্যবসা। আমরা এখন কি করব? কোম্পানি। আচ্ছা, কোম্পানি ব্যবসা। ওকে, আসেন স্লাইডে যাই। দেখেন, মনোযোগ দিবেন খুব গুরুত্ব সহকারে, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে কি দিবেন? গুরুত্ব দিবেন। তাহলে আপনি জাস্ট প্র্যাকটিস করলেই চলবে। এখানে ক্লাস করে গিয়া প্র্যাকটিস করলেই চলবে। ওকে, 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 আসেন। কোম্পানি হলো আইন সৃষ্ট ব্যবসা সংগঠন। স্যার, আইন সৃষ্ট ব্যবসা সংগঠনটা কি? কোম্পানি গঠন করতে হইলে একটা প্রসেসের মাধ্যমে যাইতে হয়, যেটা আপনি নিবন্ধন করতে হইব, ইয়া করতে হইব। আইন সৃষ্ট ব্যবসা সংগঠন হচ্ছে কোম্পানি মানুষ না, কিন্তু মানুষ না হয়েও মানুষের মতো কি করবে? সব সুযোগ সুবিধা সে কি করবে? ভোগ করবে। এবং কোম্পানি গঠন করতে হইলেও দেশের যে কোনো দেশের কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত করতে হবে, এবং ব্যবসা বিলুপ সাধন করতে হইলে কি করতে হবে? ওই দেশের কোম্পানি আইন দ্বারা সেটা কি করতে হবে? বন্ধ করতে হবে। আসেন, বাংলাদেশের ক্ষেত্রে আসেন। 1494 সালের আইন দ্বারা গঠিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। বাংলাদেশের কত সালে? বাংলাদেশের কোম্পানি আইন কত সালে? বাংলাদেশের কোম্পানি আইন হচ্ছে 1994 সালের, বাংলাদেশ, এবং কার্যকর হয়েছে 1995 সালের 1 জানুয়ারি। কিন্তু বাংলাদেশ 1994 সালের আইন দ্বারা বাংলাদেশের কোম্পানিগুলা কি গঠিত ও নিয়ন্ত্রিত হইয়া থাকে। আশা করি বুঝছেন স্যার। আশা করি বুঝছেন স্যার। আশা করি বুঝছেন। ওকে, এবার আসেন। বিশ্বে প্রথম কোম্পানি আইন পাস হয় 1840 সালে। যে প্রথম কোম্পানি আইন, এই প্রশ্নগুলো আসে। কোম্পানিটা আছে না, আপনার কোম্পানি যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনার ব্যবস্থাপনা বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই কোম্পানি চ্যাপ্টার থেকে, ঠিক আছে? ঠিক আছে, আসেন। ওকে, কোম্পানি, প্রথম কোম্পানি আইন কত সালে স্যার? 1844 সালে। ওকে, ভারতে পাশ করা হয় 1913 সালে, দরকার নাই। ওকে, বাংলাদেশে গৃহীত হয় 1972 সালে, সেটাও দরকার নাই। বাংলাদেশে পাশ হয় 1994 সালে, এটা দেন। বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে সেটা কোন কোম্পানির আওতাধীন? কোন আইনের আওতাধীন? বাংলাদেশে যে কোম্পানি রানিং আছে, এগুলো কোন কোম্পানি? 1994 সালের কোম্পানি আইন দ্বারা কি পরিচালিত, নিবন্ধিত ও কি পরিচালিত, নিবন্ধিত। আশা করি বলছেন। ওকে, কোম্পানি সংগঠনের মুখ্য উদ্দেশ্য কি স্যার? কোম্পানির কি মুখ্য উদ্দেশ্য কি স্যার? মুখ্য উদ্দেশ্য কি স্যার? মুনাফা অর্জন। এবার আসেন। ওকে, কোম্পানির পৃথক ও স্বাধীন সত্তা থাকায় তাকে বলা যায় যে কৃত্রিম ব্যক্তি সত্তা। স্যার কি? কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা। আবারও বলছি, কৃত্রিম ব্যক্তি সত্তাটা কি? ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো যত ধরনের সুযোগ সুবিধা আছে সেটা কি কোম্পানি গ্রহণ করে। এজন্য কোম্পানি কি বলে? কৃত্রিম ব্যক্তি সত্তা বলা হয়। ওকে, কোম্পানি চিরন্তন অস্তিত্বের অধিকারী। স্যার, কোম্পানি চিরন্তন অস্তিত্বের অধিকারী বলতে কি বোঝেন? আসেন, কোম্পানি চিরন্তন ব্যক্তিত্বের অস্তিত্ব বলতে ধরেন কোম্পানি গঠন করছে, কোম্পানির পরিচালকরা, মালিকরা, ব্যবস্থাপকরা মারা গেছে, কিন্তু কোম্পানি থাকবে। কোম্পানি থাকবে। কোম্পানি বন্ধন করতে হলে নিবন্ধন বাতিল করতে হইব, বিলোপ সাধন করতে হইব। দি হিউজ প্রসেস, মানে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যেমন ব্যবসার মালিক কি করা যায়? মারা গেলে ব্যবসা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। অংশীদারও সেম, দুজন অংশীদার থাকলে একজন মারা গেলে তো অংশীদারি ব্যবসা অফ হয়ে যায়। কিন্তু এই কোম্পানি বিজনেসের ক্ষেত্রে হচ্ছে স্যার, কোম্পানি চিরন্তন অস্তিত্বের অধিকারী। মানেটা কি? মানেটা কি স্যার? মানেটা কি? এই কোম্পানি চিরন্তন ব্যক্তিত্বের কোম্পানি চিরন্তন ব্যক্তির চিরন্তন অস্তিত্বের অধিকারী, মানে হচ্ছে যে কোম্পানির ব্যবস্থাপক, পরিচালক সবাই মরে গেলে কি থাকবে? কোম্পানি চালু থাকবে। কারণ কোম্পানি কি দ্বারা? কোম্পানি আইন সৃষ্ট ব্যবসা সংগঠন। আশা করি বুঝছেন। এই কোম্পানি বন্ধ করতে হইলে আপনাকে কি করতে হবে? এই কোম্পানি বন্ধ করতে হইলে আপনাকে নিবন্ধন বাতিল করতে হবে। হিউজ প্রসেস, অনেকটা প্রসেসের পর আপনি বন্ধ করতে পারবেন। আশা করি যে কোম্পানিকে কেন চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয় বুঝছেন। আশা করি বুঝছেন। ওকে, শেয়ার বিক্রয়ের মাধ্যমে এরূপ ব্যবসা মূলধন সংগ্রহ করে থাকে। ওকে, কোম্পানি ব্যবসাটা মূলত তাদের মূলধন সংগ্রহ করে কিসের মাধ্যমে? শেয়ার বিক্রয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে স্যার?
শেয়ার বিক্রয়ের মাধ্যমে। আশা করি বুঝছি। ওকে। কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। কোম্পানিতে মুখ্য কর্তা ও প্রতিনিধি দ্বন্দ্ব এজেন্সি প্রবলেম বিদ্যমান। ওকে, স্বাভাবিক করতে এত বড় এত বড় প্রতিষ্ঠান তার এটা কর্ম এটা থাকতে পারে। ওকে, এবার আসেন কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য মানে কি? যে কারো কাছে কি করতে পারবেন? শেয়ার আপনি চাইলে কি করতে পারবেন? বিক্রি করতে পারবেন। আশা করি বুঝছেন। কোম্পানি মূলধন সংগ্রহ কিসের মাধ্যমে? শেয়ার বিক্রয়ের মাধ্যমে। ওকে, এ পর্যন্ত আমরা যা যা শিখলাম আসেন দেখি। এ পর্যন্ত যা যা শিখলাম আসেন। ওকে, কোম্পানির মূল উদ্দেশ্য কি? কোম্পানির মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি? কোম্পানির মূল উদ্দেশ্য কি স্যার? মূল উদ্দেশ্য কি স্যার? মুনাফা অর্জন। কি অর্জন স্যার? কোম্পানির মূল উদ্দেশ্য কি স্যার? মুনাফা অর্জন। এবং আসেন, বাংলাদেশে কোম্পানি আইন কত সালের? কত সালের? 1994 সালের কি? কোম্পানি কোম্পানি আইন। আসেন, কোম্পানি মূলধন সংগ্রহ কিসে? মূলধন সংগ্রহ করে কিভাবে? কোম্পানি কোম্পানি মূলধন সংগ্রহ কিসের মাধ্যমে? মূলধন সংগ্রহ করে কিসের মাধ্যমে স্যার? মূলধন সংগ্রহ কিসের মাধ্যমে স্যার? শেয়ার বিক্রয়ের মাধ্যমে। কি? শেয়ার বিক্রয়ের মাধ্যমে। শেয়ার। ওকে, শেয়ার বিক্রয়ের মাধ্যমে। ওকে, এবার আসেন। আচ্ছা, অনেকে একদম যারা নতুন তারা কি জানেন শেয়ার কাকে বলে? ওকে, শেয়ার কাকে বলে? মূলধনের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে স্যার? শেয়ার বলে। আশা করি এই যে ইম্পর্টেন্ট কোম্পানির মূল উদ্দেশ্য কি? স্যার মুনাফা অর্জন। ওকে, বাংলাদেশের কোম্পানি কত সালের? স্যার বাংলাদেশের কোম্পানি আইন কত সাল? 1994 সালে। আবার ওকে, কোম্পানি মূলধন সংগ্রহ কিসের? স্যার শেয়ার বিক্রয়ের মাধ্যমে। স্যার মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি স্যার? শেয়ার বলে। এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে? মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। আসেন আসেন কোম্পানিতে সাধারণত ৩ ধরনের সভা আয়োজন করা হয়। কয় ধরনের স্যার? কয় ধরনের সভা আয়োজন করা হয়? ৩ ধরনের। প্রথমটা হচ্ছে স্যার বিধিবদ্ধ সভা। কি সভা স্যার? বিধিবদ্ধ সভা, বার্ষিক সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা। স্যার একটু ঠান্ডা মাথায় বুঝেন, কোম্পানিতে মূলত ৩ ধরনের সভার আয়োজন করা হয়। কয় ধরনের স্যার? সভা কয় ধরনের স্যার? সভা কয় ধরনের স্যার? সভা ৩ ধরনের। সভা কত ধরনের স্যার? ৩ ধরনের। ৩ ধরনের মধ্যে কি? ৩ ধরনের সভা। কয় ধরনের সভা স্যার? ৩ ধরনের সভা। ওকে, প্রথম কি? বিধিবদ্ধ সভা। বিধিবদ্ধ সভা। তারপর হচ্ছে বার্ষিক সাধারণ সভা। তারপরে কি? বার্ষিক সাধারণ সভা। সাধারণ সভা। তারপর হচ্ছে বিশেষ। এটা কি? বিশেষ সভা। ৩ নাম্বারটা কি স্যার? বিশেষ সাধারণ সভা। কি? বিশেষ সাধারণ সভা। ওকে, আইরে
বিশেষ সাধারণ সভা। বিশেষ সাধারণ সভা। সভা কয় ধরনের? ৩ ধরনের। কি কি স্যার? বিধিবদ্ধ সভা, বার্ষিক সভা। কি স্যার? বিধিবদ্ধ সভা, বার্ষিক সাধারণ সভা, তারপরে কি? বিশেষ সাধারণ সভা। আশা করি স্যার বুঝছেন। ওকে, এবার আসেন। ওকে, কোম্পানির পরিচালক হলেন শেয়ার হোল্ডারদের নির্বাচিত প্রতিনিধি। শেয়ার হোল্ডাররা শেয়ার হোল্ডাররা যাদের কি করে দিব, আপনার শেয়ার হোল্ডার যাদের নির্বাচন করে দিব, বলবো যে তারাই কি কোম্পানির পরিচালকগণ। কোম্পানির পরিচালক হতে হলে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে। এবার আসেন স্যার, এই মোস্ট ইম্পর্টেন্ট, এই কোম্পানি পরিচালক হলে কি করতে হবে স্যার? যোগ্যতা সূচক শেয়ার কি করতে হবে? কি করতে হবে স্যার? ওকে স্যার, কি পরিচালক হতে হলে কি করতে হবে? যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে। কি স্যার? যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে। কি করতে হবে স্যার? যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হবে। ক্রয় করতে হবে। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। ওকে, তারপরে আসেন। ওকে, তবে সরকার নিযুক্ত পরিচালকদের যোগ্যতা শেয়ার কি কোনো প্রয়োজন করতে না, বাদ দেন। আসেন, পাবলিক লিমিটেড ডাক দেন। আমি আগে বলছি সবচেয়ে পাবলিক লিমিটেড কোম্পানি কমপক্ষে 7 জন সদস্য এবং সর্বোচ্চ কত এর দ্বারা সীমাবদ্ধ। ওকে, এবার আসেন। কোম্পানি ব্যবসার বৈশিষ্ট্য কি স্যার? কোম্পানি ব্যবসার বৈশিষ্ট্য, কোম্পানি ব্যবসা সংগঠনের বৈশিষ্ট্য স্যার আইনগত বৈশিষ্ট্য। আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আগে বলছি যে কোম্পানি ব্যবসা এটা এক মালিকানা, অংশীদারি বা সমবায় সমিতির মতো না। এখানে কি সমবায়, আপনার কোম্পানি ব্যবসার ক্ষেত্রে কি, কোম্পানি ব্যবসার ক্ষেত্রে সেটা কি করা লাগে স্যার? আইন সৃষ্ট প্রতিষ্ঠান। মানে কোম্পানি ব্যবসাতে আপনি যাই করবেন না কেন সেটা কি আইনের বৈধতা লাগবে। আইনের কি লাগবে স্যার? আইনের বৈধতা। আইনের কি লাগবে স্যার? আইনের বৈধতা। আপনার আইনের কি লাগবে? আইনের বৈধতা লাগবে। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। বুঝছেন, আশা করি বুঝছেন। এবার আসেন কৃত্রিম ব্যক্তি সত্তা। আগে বলছি যে নিজস্ব কোম্পানি নামে নিজস্ব কি থাকে? সিলমোহর থাকে। আর সিলমোহর থাকার কারণে কি স্যার? সিলমোহর থাকার কারণ হচ্ছে যে কোম্পানি কি সিলমোহর, কোম্পানিতে সিলমোহর থাকার কারণে কি হয়েছে স্যার? তার নামে কি হয়েছে? নির্দিষ্ট ব্যক্তি কৃত্রিম ব্যক্তি সত্তা। তো আগে বললাম যে তার কোম্পানির নামে কি আছে? নির্দিষ্ট সিলমোহর আছে। চিরন্তন অস্তিত্ব, এটা এক মালিকানা বা অংশীদারি ব্যবসার মতো না যে আপনার বিজনেস এখন আছে একটু পরে নাই, এখন আছে একটু নাই, ঠিক আছে, এখন আছে একটু পরে নাই, এমনটা না। আপনার চিরন্তন অস্তিত্ব মানে কি? আপনার পরিচালকরা মরে যাইতে পারে বা ইয়া করতে পারে, কিন্তু কি স্যার কোম্পানি গঠন করতে যেমন আইনের সহায়তা প্রয়োজন, তেমনি কোম্পানি বন্ধ করতে কার? আইনের সহায়তা প্রয়োজন। এবং সর্বাধিক সদস্য, সাধারণ সিলমোহর, শেয়ার মূলধন। ওকে, কোম্পানি কি করে? কোম্পানি তার মূল টাকা সংগ্রহ করে কিসের মাধ্যমে? কোম্পানি কোম্পানি তার মূলধন সংগ্রহ কিসের মাধ্যমে? শেয়ার বিক্রয়ের মাধ্যমে। আবার শেয়ার কাকে বলে স্যার? শেয়ার কাকে বলে? শেয়ার বলে হচ্ছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার বলে। আশা করি স্যার বুঝছেন। আশা করি স্যার কি বুঝছেন। ঠিক আছে, আশা করি স্যার বুঝছেন। ওকে, তারপর আসে শেয়ার হস্তান্তর যোগ্যতা। শেয়ার অবাধ হস্তান্তর করা যায়, সীমাবদ্ধ দায়। এখানে এক মালিকানা বা অংশীদারি ব্যবসার মধ্যে কি নাই স্যার? অসীম দায় না। এক মালিকানা কিন্তু অসীম দায়,
অংশীদারি ব্যবসা তো অসীম দায়, ঠিক আছে? কিন্তু এটার ভিতরে আবার কিনা সীমাবদ্ধতা, মানে আপনি যতটুক শেয়ার কিনবেন দায়টা ততটুক পর্যন্ত থাকবে। আপনি যদি 10 টাকার শেয়ার কিনে নেন দায়টা কত টাকার পর্যন্ত থাকবে? 10 টাকা পর্যন্তই থাকবে বিধিবদ্ধ দায়িত্ব। ওকে। সাধারণ বৈশিষ্ট্য স্বেচ্ছা প্রণোদিত সংগঠন, অধিক মূলধন, সচেতন ব্যবস্থাপনা, ওকে। গণতন্ত্র অনুসরণ, মুনাফা বন্টন, কর প্রদান একটু জানার জন্য জানবেন। তবে এখানে এটা একটু কি এই যে এগুলা থেকে আপনার আসবে, হ্যাঁ? আপনারা ওই যে যৌথ মূলধনির কোম্পানির অঙ্কগুলো করতে যাবেন না হিসাব বিজ্ঞানে, তখন কাজে লাগবে। ওকে। কোম্পানির সুবিধা: অধিক মূলধন, সীমিত দায়, চিরন্তন অস্তিত্ব, স্বাধীন সত্তা, শেয়ার হস্তান্তরযোগ্যতা, বৃহত্তম ব্যবসায়িক সুবিধা, সুদক্ষ পরিচালনা, ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা, দক্ষতা ও পুঁজি সমন্বয়, আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র, প্রচারগত সুবিধা, যথাযথ আইনের নিয়ন্ত্রণ, গণতন্ত্রের অনুশীলন, ঋণের সুযোগ, স্বায়ত্তশাসনের সুবিধা। এগুলো একটু দেখে নিবেন, হ্যাঁ? সুবিধাগুলো একটু দেখে নিবেন এবং এখানে ২ স্টার মার্ক করেন। ২ স্টার মার্ক করেন। ওকে। এবার অসুবিধাগুলো আসেন। জটিল গঠন প্রণালী, একচেটিয়া ব্যবসায় সৃষ্টি, পরিচালকদের স্বার্থসিদ্ধি, আমলাতান্ত্রিকতা, স্বজনপ্রীতি, কার্যক্ষেত্রে সীমাবদ্ধতা, পরিচালনা ব্যয়ের আধিক্য, ক্ষমতা ও দায়ের মধ্যে অসংগতি, সংখ্যালঘু। এটা একটু দেখেন, এটা ২ স্টার দেন, হ্যাঁ? আপনার যেখানে দেন না কেন, মানে যেখানে ম্যানেজমেন্ট থেকে আপনার ভালো লেভেলের প্রশ্ন হয়, যেমন ম্যানেজমেন্ট থেকে ভালো লেভেল হয় কোথায়? জিএসটি তে। কোথায়? জিএসটি তে কত? ৩৫। এবং কুবিতে কত? কুবিতে কত হয়? ২৫। এই ম্যানেজমেন্ট যেখানে মেজর নাম্বার হিসেবে কাউন্ট করবে, হ্যাঁ? সেখানে আপনার কি করতে হবে? এগুলো একটু ভালো করে পড়তে হবে। আদারওয়াইজ যারা নিয়তি দিবে, নিয়তি দিবে তাদের অত গুরুত্ব সহকারে পড়ার কোনো দরকার নাই। ওকে। আসেন প্রশ্ন। বাংলাদেশের বর্তমানে কোন কোম্পানি অনুসরণ? বাংলাদেশে বলছে স্যার, বাংলাদেশে কোন আইন? ১৯৯৪ সালের কি আইন? কোম্পানি আইন আসেনি স্যার? আছে, এই যে কোম্পানি, কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বুঝো স্যার? কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বুঝো? আমরা আগে একদম বিশ্লেষণ করে পড়ছি যে ব্যক্তি নয় কিন্তু ব্যক্তির মতো সে সকল সুযোগ সুবিধা, মানুষে যেমন চুক্তি করতে পারে তদ্রূপ কোম্পানি কি করতে পারে? ব্যক্তি নয় কিন্তু ব্যক্তির মতো সকল সুযোগ সুবিধা কি করতে পারবে স্যার? ভোগ করতে পারে। যেমন চুক্তি সম্পাদন স্যার, চুক্তি সম্পাদন করতে পারে, লেনদেনও করতে পারে, আইনগত স্বাধীন ব্যক্তিসত্তার অধিকারী। এই জন্য বলা হয় কোম্পানিকে কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বুঝি? চুক্তি সম্পাদনও করতে পারে, লেনদেনও করতে পারে, আইনগত স্বাধীন ব্যক্তিসত্তার অধিকারী। তাই আবারও বলছি যে কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কি বুঝো? মানে কি? ব্যক্তি নয় কিন্তু ব্যক্তি না হইয়া ব্যক্তির মতো সকল সুযোগ সুবিধা সে কি করে? ভোগ করে। আশা করি বুঝছেন। নিচের কোনটি কোম্পানির উপাদান নয় স্যার? কোম্পানির চিরন্তন অস্তিত্ব অবশ্যই সঠিক স্যার। কৃত্রিম ব্যক্তিসত্তা অবশ্যই স্যার সঠিক। ওকে। শেয়ার, জি স্যার। কোম্পানির শেয়ার, কারণ কোম্পানি মূলধন সংগ্রহ করে কিসের মাধ্যমে? কোম্পানি মূলধন সংগ্রহ করে কিসের মাধ্যমে? মূলধন সংগ্রহ করে কিসের মাধ্যমে? মূলধন সংগ্রহ করে কিসের মাধ্যমে? শেয়ার বিক্রয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? শেয়ার বিক্রয়ের মাধ্যমে। তার মানে স্যার এটাও সঠিক। ওকে। এই এমসিকিউ যখন পড়বেন এভাবে ব্যাখ্যা সহকারে পড়বেন। দ্যাটস ইট। এভাবে ব্যাখ্যা সহকারে পড়লে আপনার কি হবে স্যার? এভাবে ব্যাখ্যা সহকারে পড়লে আপনার আসলে আর পরবর্তীতে ইয়া লাগবে না। স্যার অসীম দায়। জি না স্যার, অসীম দায় না। অসীম দায় কার স্যার বলেন তো? অসীম দায় কোন সংগঠনের? অসীম দায় হইতেছে এক মালিকানা। অসীম দায় কি স্যার? অসীম দায় কার? এক মালিকানা। স্যার অসীম দায় কার? অংশীদারি। অংশীদারি। ঠিক আছে? কোম্পানির ক্ষেত্রে কি স্যার? শেয়ার দ্বারা যেহেতু সীমাবদ্ধ স্যার, কি দ্বারা? কোম্পানির ক্ষেত্রে কি শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কি দ্বারা স্যার? শেয়ার দ্বারা সীমাবদ্ধ মানে কি? আপনি যদি ১০ টাকার শেয়ার কিনেন, মানে ১০ টাকার কি কিনেন? ১০ টাকার কি কিনেন? শেয়ার কিনেন। ১০ টাকার শেয়ার কিনেন, আপনার দায়টা ওই ১০ টাকা পর্যন্তই থাকবে। ওই ১০ টাকা পর্যন্ত কি থাকবো? ওই ১০ টাকা পর্যন্তই থাকবো। এই ১০ টাকা থাকা পর্যন্ত স্যার এটা সীমিত বা সসীম। কি স্যার? সীমিত বা সসীম দায়। আসেনি? জি স্যার। তাহলে উদাহরণ ৯ যেহেতু চাইছে স্যার, ৯ হলে কি স্যার? অসীম দায়। কি হইতো?
সীমিত দায় বা সসীম দায়। আশা করি বুঝছেন। ওকে। এবার কোম্পানি গঠনের প্রণালীটা একটু ও পড়ে নিবেন। গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমি একটু পড়াই দিচ্ছি এবং আপনারা স্লাইডটা যখন পাবেন খুব মনোযোগ সহকারে নোট করে পড়বেন। আমার মনে হয় যে আপনারা অনেকে বলেন কালকে একজন মেসেজ দিয়েছে যে স্যার ম্যানেজমেন্ট আর মার্কেটিং মনেই রাখতে পারতেছি না। তো মার্কেটিং এবং ম্যানেজমেন্ট মনে রাখার জন্য আপনি নোট করে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে। উদ্যোগ গ্রহণ, দলিল প্রণয়ন, নিবন্ধন সংগ্রহপত্র, কাজের অনুমতিপত্র, কার্যারম্ভ। ওকে, আসেন। উদ্যোগ গ্রহণ পর্যায়ে কি কি হয়? প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ, সদস্যদের থেকে নামের ছাড়পত্র সংগ্রহ করতে হয় কার থেকে? RJSC থেকে। ওকে। এবার আসেন স্মারকলিপি, পরিমেল বন্ধ। ওকে। এটা আপনারা আসলে এইটা আমি যেহেতু এটা লেকচার, এটা লেকচারটা অনেক বড়। এই কোম্পানি রিলেটেড লেকচার আমরা আরেকটা পাবো। কোম্পানি রিলেটেড লেকচার আমরা আরেকটা পাবো যেটাতে আমরা আরো পূর্ণ বিস্তর কি শুধু কোম্পানি পড়বো। কি পড়বো? শুধু কোম্পানি পড়বো। ওকে। তবে একটু জানার জন্য জানতে চাচ্ছি যে স্মারকলিপি কোম্পানির মূল দলিল। স্মারকলিপি কোম্পানির কি মূল দলিল, সনদ, গঠনতন্ত্র বা সংবিধান বলা হয় কাকে? স্মারকলিপি। আর পরিমেল নিয়মাবলী, কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা দলিল বলা হয় কাকে স্যার? পরিমেল নিয়মাবলী। আর পাবলিক লিমিটেড কোম্পানি পরিমেল নিয়মাবলীর বিকল্প কোনটা ব্যবহার করে? তফসিল এ বা টেবিল এ। এটা আমরা বিস্তারিত জানবো। এটা আমরা আসলে আরো বিস্তারিত জানবো পরের লেকচারে। ঠিক আছে? আশা করি বুঝছেন। আসেন, এটা একটু দেখে নিবেন, তত গুরুত্বপূর্ণ না। তো আসে একটা জিনিস গুরুত্বপূর্ণ আছে। একটু ওকে, ওকে। কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করা, নিবন্ধন পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করতে পারে? কাজ শুরু করে দিতে পারে। আর কি করে না? পাবলিক সেটা পারে না। কথা বুঝেন। অনুমতিপত্র অনুমতিপত্র পাওয়ার পর পাবলিক সরি প্রাইভেট প্রাইভেট কি করতে পারে? তার কার্যক্রম করতে পারে। কিন্তু কি স্যার? পাবলিক পারে না। পাবলিক পারে না। মাথায় রাখবেন, হ্যাঁ? আসে আসেন, এই দেখেন প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, কোন জাতীয় কোম্পানি নিবন্ধন হওয়ার পর কারবার শুরু করতে পারে? স্যার কারবার শুরু করতে পারে কে স্যার? কারবার প্রাইভেট। পারে কে স্যার? পারে হইতেছে প্রাইভেট। পারে কে? প্রাইভেট। আর পারে না কে? পারে না কে? পাবলিক। আশা করি বুঝছেন। আসেনি স্যার? করতে পারে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কত ঢাবি 91 92 আমারও জন্মের আগে। চিন্তা করে দেখছেন কত আগের প্রশ্ন। মজার বিষয় হচ্ছে আপনার এগুলা রিপিট হওয়ার কি থাকে? একটা সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। ঠিক আছে? প্রচুর পরিমাণে প্রশ্নগুলো রিপিট হয় এবং এগুলা প্রশ্নের ক্ষেত্রে কি হয় না জানেন? কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? আশা করি বুঝছেন। আশা করি কি স্যার? বুঝছেন। আশা করি বুঝছেন। তো এই ছিল আমাদের ম্যানেজমেন্ট লেকচার, আমাদের পেইড ব্যাচের ম্যানেজমেন্ট লেকচার ২ সরি ৩। ম্যানেজমেন্ট লেকচার ৩, ঠিক আছে? ম্যানেজমেন্ট লেকচার ৩। আমরা পরের ক্লাসে আমরা রুটিন অনুযায়ী যেহেতু ক্লাস হচ্ছে এবং আপনাদের বলে রাখি যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের যাদের এই নোটটা লাগবে তারা এখান থেকে তারা ফেসবুকে এসে নক দিলেই পেয়ে যাবেন। ঠিক আছে? এবং একই সাথে আপনারা যারা পিডিএফ খুঁজে পাচ্ছেন না আপনারা এখানে আমাদের গ্রুপে থেকে এখান থেকে আপনার ফিচারটা সম্ভবত ফিচারসে আছে নাকি? ওকে, যে এখান থেকে আপনারা কি করবেন? এই যে আইসা এখানে ক্লিক করলে আপনার এই যে এখানে লেকচার শিট গুলো কি করে যাবেন? পাইয়া যাবেন। আর এক্সাম হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচে, এক্সাম তো দেওয়া সব কিছু তো আর চাইলে দেওয়া যাচ্ছে না। ওকে। তারপরে যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে আমাদের জানাইতে পারেন। ঠিক আছে? আশা করি বুঝছেন। তারপর আমাদের একটু আমরা আমাদের আমরা যেহেতু শেষ পর্যায়ে তার আগে আমরা একটু কিছু বইলা দেই, হ্যাঁ? যারা আপনারা এখনো ভর্তি হন নাই অ্যানিমি স্পেশাল ব্যাচে, হ্যাঁ? এটাতে আপনারা
এখানে আপনারা সোজা কথায় আপনারা এখানে স্যার আপনারা এখানে রাবি, খুবই, খুবই এবং এনইও, ঠিক আছে, বা ৭ কলেজ যেগুলো আছে ওগুলোর জন্য একটা খুব ভালো প্রিপারেশন নিতে পারবেন। মাত্র কত টাকায় স্যার? ৫০০ টাকায়। হিউজ পরিমাণ ক্লাস আছে, প্রায় ৫৮টা লাইভ ক্লাস, ৫৮টা লাইভ ক্লাস, ৫৮টা এক্সাম এবং হচ্ছে আপনার ফাইনাল মডেল টেস্ট থেকে শুরু করে A to Z, ঠিক আছে? যারা আপনারা YouTube থেকে দেখবেন বা যারা YouTube থেকে করতেছেন, ধন্যবাদ, ঠিক আছে? আমাদের জিকে লেকচার আছে, জিকে লেকচার, ইংলিশ লেকচার, বাংলা লেকচার, সব, সব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবকিছু আমাদের কি করানো হবে স্যার? এখানে পড়ানো হবে, ঠিক আছে? আশা করি বুঝছেন, আশা করি বুঝছেন। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। ঠিক আছে? আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে রুটিন মাফিক পরের ক্লাসে। ঠিক আছে? রুটিন মাফিক পরের ক্লাসে। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। ভালো থাকুন, যে ভালোর শেষ নেই, ভালো রাখুন যে ভালোর অন্ত নেই। ধন্যবাদ। দেখা হচ্ছে রুটিন মাফিক পরের ক্লাসে। ঠিক আছে? ধন্যবাদ।